গরম ভাতে বিলাই বাজার, রসিদ কথায় মাওয়াই বাজার। কইতে গেলে পিতি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? এই জোরে ঠিকঠাক কর না, তাই সঙ্গীত পাওয়া যায়। যদি আপনারা আমার সাথে কোন তাহলে একটু বলি, সমস্যা আছে? বলেন গরম ভাতে বিলাই বাজার, রচিত কথায় মাওয়াই বাজার। কইতে গেলে পিতি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চাঁদার জন্য বাবার গলায় বাজাইছে সোরা। সেদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চাঁদার জন্য ভাইয়ের গলায় বাজাইছে সোরা। থানায় গেলাম মামলা দিতে, সেখানে তো জায়গা নাই, থানায় গেছো মামলা দিতে, সেখানে তো জায়গা নাই, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই তলবে আলেমটা এখন কোরআনুল কারীমের প্রত্যেকটা জায়গার ভিতরে দেখে দেখে রিডিং পড়তে পারে, আর উস্তাদকে বলে দিতে হয় না। এখন উস্তাদের সামনে যা চোখটা বন্ধ করে পড়তে পারে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এ মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর তত্ত্ব আপনাদেরকে দিয়ে চাই। কেউ এরকম নিছক কোনো চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই, ওই কিতাবের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আমিন বলেন হুদাল লিন-নাস হুদাল লিল মুত্তাকিন, মানব এবং দানবের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে বিশ্ব নবীর উপরে, মানুষের উপরে কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ওই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশও নাই, ওই কিতাবের ভিতরে আল্লাহ ডাক দেয়া বললেন দুনিয়ার মানুষ, এই ইমানদাররা মুত্তাকিনেরা মুমিনেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করো। কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্ল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে রয়েছে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাবের বর্ণনা এসেছে তিন কানওয়ালা মানুষ জাহান্নামে যাবে, এরকম চোখওয়ালা মানুষ জাহান্নামে যাবে, অন্তরওয়ালা মানুষ আল্লাহর জাহান্নামে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়া বললেন এ দুনিয়ার মানুষ, যেই তলবে ইলমটা এখন উস্তাদের সামনে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, এখন উস্তাদকে ডাক দেয়া বলে ওস্তাদ মহোদয় আপনি শুধু শুনতে থাকি, আমি পড়তে থাকি, মাঝে মাঝে জবর জের টান গন্না ভুল হয়, উস্তাদ মহোদয় সেটা ঠিক করে দেয়। জোরে বলেন মারহাবা। সম্মানিত বন্ধুগণ আমার, এক পর্যায়ে তলবে ইলম যখন হয়ে গেল, কিরকম মর্যাদা তার জন্য হয়ে গেল একটু চিন্তা করেন, একটু বুঝেন।
এক পর্যায়ে আল্লাহর বান্দা এবং বান্দি যখন কুরআনুল কারীমের কবিখানা সামনে নিয়ে পড়তে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি জবানে মুবারিকা দিয়ে বলেছেন, এবার জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমা, জোরে বলেন আল্লাহু আকবার, লা তাজাউ আজলিকাতা গারিদাত লিতালিবিল ইলমি, জোরে বলেন আল্লাহু আকবার। তালবে ইলমটা যখন কুরআনুল কারীম পড়তে থাকে, কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, এই তালবে ইলম তখন জমিনের উপর দিয়ে হাঁটতে থাকে। এই দুনিয়ার মানুষ, ওই ছেলেটা রিকশাওয়ালার ছেলে হোক, ভ্যানওয়ালার ছেলে হোক, অটোওয়ালার ছেলে হোক, কোটিপতির ছেলে হোক, প্রধানমন্ত্রীর ছেলে হোক, রাষ্ট্রপতির ছেলে মেয়ে হোক, ওই বান্দা বান্দি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করার পরে রাস্তা দিয়ে যখন হাঁটতে থাকে, পায়ের ভিতরে স্যান্ডেল থাক আর না থাক, জামাটা ছিঁড়া থাক আর ভালো থাক, গরিব মানুষ হোক আর ধনী মানুষ হোক না কেন, যেই শ্রেণীর মানুষই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছে, বান্দা তার শান আর মান মর্যাদা পৃথিবীর কোনো মানুষ দিয়ে উদাহরণ দেওয়া যায় না। তার শান আর মান মর্যাদা হলো যে আসমানের ফেরেশতাগুলো ওই কুরআনুল কারীম পড়নেওয়ালা তলবে ইলমদের পায়ের নিচে এরকম ভাবে নূরের পাখাগুলো বিছিয়ে দেয় যে তলবে ইলমরাই পাখার উপর ভর করে করে হাঁটি হাঁটি পা পা করে রাস্তা দিয়া চলাফেরা করে। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। তলবে ইলম তার দাম এত পরিমাণে বেড়ে গেল যে তার শান শৌকত মান ইজ্জত এত পরিমাণে আল্লাহ বাড়ায় দিল যে তুমি তোমার চামড়ার চক্ষু দিয়ে দেখো যে হেঁটে হেঁটে আইলা রাস্তা দিয়ে যায়, হেঁটে হেঁটে পাকা রাস্তা দিয়ে যায়, কাদো রাস্তা দিয়ে যায়, এরকম ভাবে আউলা কেশ পাগল বেশ, দেখতে তেমন সুন্দর না, কালো কুৎসিত খাটো বাঁকা অন্ধ ন্যাংলা নোলা, কিন্তু তুমি তার মর্যাদা সম্পর্কে জানো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমা লা তাজাউ আজলিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, যে ওই তলবে ইলম কোরআন পড়নেওয়ালা কোরআনের পাখি যখন গুনগুন গুনগুন করে কোরআন পড়তে পড়তে রাস্তা দিয়ে হাঁটাচলা করে, আসমান থেকে ফেরেশতারা আগমন করে ডাক দিয়া বলে, যদিও তুমি কাদর জায়গার মধ্যে পা দিচ্ছ, যদিও তুমি আইলা রাস্তার মধ্যে পা দিচ্ছ, যদিও তুমি সিমেন্ট করা রাস্তার মধ্যে পা দিচ্ছ, কিন্তু তোমার পাটা আমরা এই কাদোতে পড়তে দেই নাই। যদিও তুমি দেখতে পারতেছো না, আমরা নূরের পাখাগুলো তোমার পায়ের নিচে বিছায় দিছি, তুমি এই নূরের পাখার উপর ভর করে করে রাস্তা চলো। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুব অভাবী, খুব অভাবী মনে বললেন সুবহানাল্লাহ। একটু দিল খুলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, দেখেন কিভাবে তলবে ইলমের মর্যাদা বাড়তে থাকে। এরপরে দেখতে দেখে ছোট্ট একটা বাচ্চা যখন কুরআনুল কারীম পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়, কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের যখন আলেম হয়ে যায়, এক পর্যায়ে এরকম মাহফিল সাজায়া মাদ্রাসার শিক্ষকরা ওই হাফেজে কোরআনদেরকে ডাক দেয়া বলে, যাও যাও বাড়িতে চলে যাও, ওই মোহাম্মদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসাতে অমুক তারিখে তাফসিরুল কোরআন মাহফিল হবে। স্টেজের ভিতরে স্টেজের নিচে হাজার হাজার মুসল্লিরা থাকবে, তাদের সামনে ওই রিকশাওয়ালা মকবুলের ছেলেকে মাথার মধ্যে সুন্দর পাগড়ি পরায়া সম্মানিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের অর্থনৈতিক দুর্বলতার কারণে সামান্য পাগড়ি দিয়া হাফেজে কোরআনের মাথায় দিয়া সম্মানিত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান করো আল কোরআন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মান করো আল কোরআন ফাস্তাজহারহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বেচ্ছাসেবক নাই? তাদেরকে একটু বললেই তো হয় ভাই।
আলোচনার মাঝে কেন ডিস্টার্ব করেন? রাস্তাঘাটে দোকানপাটে যেই সমস্ত ভাইয়েরা অযথা সময় নষ্ট করতেছেন, যদি আপনাদের মাহফিলে আসা ভালো মনে করেন আসেন, না হলে চা পান খায় বাড়িতে চলে যান। বেকার ঘুম কামাই করে লাভ আছে? তাহলে বাড়িরও হক নষ্ট, মাহফিলেরও হক নষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাই না? যদি মাহফিল না শোনেন তাহলে এখানে বেকার আইসে গভীর রজনী পর্যন্ত সময় নষ্ট করে লাভ আছে? বাড়িতে যান, প্রিয়তমা স্ত্রী আছে, একটু গল্প গুজব করেন, খুনসুটি করেন, ওখানেও সব পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ওখানেও নেকি পাওয়া যাবে। ঠিক না? ঠিক না? সম্মানিত উপস্থিতি, ওয়াজাতা এই যে এত সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে, কি সুন্দর কথা। আমি কি আমার বাবার কিচ্ছা বলছি একবারও? কোনো পীরের কথা বলছি? কোনো নেতার কথা বলছি? কোনো চেয়ারম্যান মেম্বারের কথা বলছি? আমি আমার দাদার কথা বললাম। আমি সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি। এরপরও যদি আপনারা রাস্তাঘাটে আড্ডা দেন তাহলে তো আপনাদের কপাল খুব উন্নত। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কপাল উন্নত না? হ্যাঁ, কপাল অনেক উন্নত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি বলছি 3 ব্যক্তি জাহান্নামে যাবে, কানওয়ালা, চোখওয়ালা, দিলওয়ালা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিওয়ালা? 3 ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। একজন নারী 4 জন পুরুষকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে, ওই নারী আবার 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? নারী কি অন্য কেউ? কথা কয় না? নারী আমার মা। কথা বলেন ঠিক কিনা? নারী আমার বোন। কথা বলেন ঠিক কিনা? নারী আমার স্ত্রী, নারী আমার আদরের কন্যা। ওরকম একজন নারী এরকম 4 জন পুরুষকে জাহান্নামের আগুনে জ্বালায় দিবে নিঃসন্দেহে। কথা বলেন ঠিক কিনা? আবার ওই নারী যদি ইচ্ছা করে তাহলে তোমাকে আর আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতাও রাখবে। বলেন সুবহানাল্লাহ। ওই নারীদেরকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আছে, আছে, আছে। আপনাদের এলাকায় যারা গাড়ি চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, মোটর সাইকেল চালায়, ট্রাক বাস চালায়, আচ্ছা বলেন তো দেখি, এই অঞ্চলের রিক্সা ভ্যানের টায়ার ভিতরে থাকে না টিউব ভিতরে থাকে? টিউব বাইরে থাকে, টায়ার ভিতরে থাকে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এই মুসলমান ইমানদার, আজকের মাহফিলের প্রধান অতিথি 10 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনেছে, অর্থাৎ গাড়ি কিনেছে, মাইক্রো কিনেছে। বলেন তো দেখি 10 লক্ষ টাকার দাম আছে না নাই? 10 লক্ষ টাকার মায়া আছে না নাই? মানে সারাদিন গাড়ি চালানোর পর এই গাড়ি রাস্তায় কোথাও গ্যারেজ করে বাড়িতে গিয়ে দরজা দিয়ে ঘুমাবে। কি করবে? নিজে যদিও ভাঙ্গা ঘরে থাকে, 10 লক্ষ টাকার গাড়িটাকে ভালো একটা জায়গায় রাখার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা করেছেন, 5 লক্ষ টাকা ভুট্টার ব্যবসায় লাভ করেছেন। বাড়িতে গিয়ে আমার চাচি আম্মাকে বলছেন, বা আমার ভাবিকে বলছেন, এবার ব্যবসায় 5 লাখ টাকা লাভ করেছি। ভাবি মহোদয় গভীর রজনীতে মাথাটা আপনার মাথার কাছে আগা দিয়ে ডাক দেয়া বলছে, 30 বছর হলো তোমার সংসার করি, তোমার কি খেয়াল আছে নাকি বাবার বাড়ির থেকে আটানার একটা দুল দিয়েছিল, তোমার রুজির কোনো ব্যবস্থা ছিল না, আমার এই কানের দুলটা বিক্রি করে তুমি ভুট্টার ব্যবসা শুরু করেছো। কথা বলেন ঠিক কিনা? আজ তুমি 5 লক্ষ টাকা লাভ করেছো, আয় করেছো। আর দেরি নয়, চলো চলো যাই লালবনের হাটে চলে যাই। ওই লালবনের হাটে গিয়ে বড় বানিয়ার দোকানে গিয়ে বড় বড় 2টা দুল আমাকে বানায়া দিবা, এই আবেদন থাকাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, 1 লক্ষ টাকা দিয়ে যখন আপনার প্রিয়তমা স্ত্রীকে দুল বানায়া দিলেন, বলেন তো দেখি এই দুল আইনা যখন ব্যবহার করলো ভালো কথা, ব্যবহার করার পর যখন কান থেকে খুলবে, এটা মনে হয় কোনো গোয়াল ঘরের ভিতরে কোনো জায়গায় লটকায়া রাখবে। কোথায় রাখবে? যুবকরা কিছুই বলো না রে। এই জন্য এত কাছাকাছি মাহফিল নেওয়া যায় না, মাহফিল নিতে হয় কুষ্টিয়া। কথা বলেন ঠিক কিনা? পরিচিত লোক তো, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোদের সংকোচ মনে হয়। যুবকেরা চিন্তা করো, বুঝুক,
যদি সমাজের মানুষ কেউ বুদ্ধিমান হয়, পাগল যদি না হয়, মস্তিষ্কের ভারসাম্যহীন যদি লোক না হয়, অবশ্যই এই সোনার জিনিসটাই এমন জায়গায় রাখবে, ডয়ারের ভিতরে ডয়ার, তার ভিতরে ডয়ার, তার ভিতরে ডয়ার, সেই সিন্ধুকের ভিতরে রাখার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, সামান্য 1 লক্ষ টাকার স্বর্ণের দাম তোমার কাছে বেশি হয়ে গেল, সামান্য এরকম 10 লক্ষ টাকার গাড়ির মর্যাদা তোমার কাছে বেশি হয়ে গেল, সামান্য এরকম একটা টিউবের দাম বেশি হয়ে গেল, টায়ারের বাইরে আপনি ব্যবহার করলেন না, ভিতরে লাগাইলেন যাতে লিক না হয়, টিউবলেস তৈরি করে নিলেন। ও মুসলমান ইমানদার, একজন নারী চাইলে 4 জন পুরুষকে জাহান্নামে দিবে, চাইলে 4 জন পুরুষকে জান্নাতে পাঠাবে। ওই নারীর প্রতি তেমন কোনো গুরুত্ব সমাজের মানুষদের নাই। কথা বলেন ঠিক কিনা? যেই ফ্যামিলির যত বড় গাড়ি, যত দামি গাড়ি, যত দামি বাড়ি, যত দামি সোনা, ওই ফ্যামিলির স্ত্রীরা, নারীরাই সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? ওই সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, দিন মজুরের কাজ করে, 300 টাকা হাজিরা পাওয়ার পর বাজার থেকে আলু আর বেগুন আর ছোট্ট ছোট্ট পুঁটি মাছের বাচ্চা বাড়িতে নিয়ে যায় স্ত্রীর হাতের মধ্যে তুলে ডাক দেয়া বলছে, বিবি সারাদিন পরিশ্রম করে রুজি রোজগার কামাই করে নিয়া জাগা হালাল পথে রোজগার করে নিয়ে এসেছি, এটা খেয়ে সন্তুষ্ট থাকো, সাবধান সাবধান, এই বাড়ির দেওয়াল পার হবা না, বাড়ির দেওয়াল পার হলে বাক্স বন্দী হয়ে বাহির হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের আজকে মানুষের যার গাড়ি দামি, বাড়ি দামি, টাকা পয়সা যত বেশি, সোনা দামি, ওই বাড়ির নারীরা তত বেশি কম দামি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি স্বর্ণের যেরকম মূল্য বুঝেন, টাকার যেরকম মূল্য বুঝেন, গাড়ির যেরকম মূল্য বুঝেন, বাড়ির যেরকম মূল্য বুঝেন, তার চাইতে বেশি দাম আপনাকে আপনার স্ত্রীকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কখনোই আপনার স্ত্রীকে বাক্সবন্দীহীন অবস্থায় কখনোই বাকিরে দেওয়া যাবে না। স্বর্ণ যেমন বাকিরে রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, টিউ যেমন টায়ারের বাকিরে রাখলে ফুটা হওয়ার সম্ভাবনা আছে, যেমন একটা 10 লক্ষ টাকার গাড়ি যেখানে সেখানে ফেলা রাখলে ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে বেপরোয়া অবস্থায় রাস্তায়, কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে পাঠায় দেন, ওই নারীও ছিনতাই হওয়ার, ইফটিজিং হওয়ার, ধর্ষণ হওয়ার 100-র মধ্যে 100% গ্যারান্টি আছে। কথা বলেন ঠিক? ভুল বললাম? ভুল বললাম? সম্মানিত বন্ধুগণ আমার, হাফেজে কোরআনের মর্যাদা কিরকম হবে? দুনিয়ার জমিনে তো আমরা সাদা একটা পাগড়ি পরিধান করে আমি স্টেজের মধ্যে বসায় ছোট্ট একটা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তাকে বিদায় দিয়ে দেই। না দিতে পারি টাকা, না দিতে পারি কোনো সম্মানী। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে হাফেজে কোরআন আনন্দের সাথে এরকম বিদায় নিয়ে যখন চলে যায়, মুসল্লিরাও জানে না তাকে কোন পাগড়ি পরানো হলো, কোনো মুসল্লিরা চিন্তা করে না তাকে কি উপহার দেওয়া হলো। বাবা মাও হয়তো মুহূর্তের মধ্যে একটা আবেগ আপ্লুত হয়, কিন্তু গভীরভাবে চিন্তা করে না কি তার মর্যাদা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছে, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই হাফেজে কোরআন যখন হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে, এই হাফেজে কোরআনকে শুধু নয়, হাফেজে কোরআনের বাবা মাকে সহ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি নূরের মুকুট পরায়া হাসরের মাঠে প্রধান অতিথিদের চেয়ারের মধ্যে বসায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরতে দাদি হরসে খাহি আকনি মুর্দারা যা খামদে বকশি জিন্দা রবে যাকনি। জোরে বলেন মারহাবা। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন পথের নূর, যার ভিতরে নাই রে কোরআন তার ভিতরে ঘোর। মারহাবা কোন হাফেজ কোরআনকে নূরের মুকুট পরায়া দিবে,
হাফেজের বাবা আমাকে নূরের মুকুট পরায় দিয়া প্রধান অতিথির আসনে বসায় দিয়া হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, এ হাফেজে কোরআন, মান করো আল কোরআন, ধরে আল্লাহু আকবার, মান করো আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সামনের এই জায়গাটা কি অপরাধ যে করছে, এখানে কেউ বসতে চায় না। ব্যাপারটা কি রে ভাই, ব্যাপারটা কি না জানি। মা বোনদের ওটা যে কত ফাঁকা ফাঁকা হয়ে বসছে আল্লাহ জানে, কথা কোন ঠিক কিনা। আপনারা একটু ঠিক করে বসেন, এখানের বসার পরিস্থিতি দেখি বোঝা যাবে যে বাড়িতে কিভাবে বসেন নি ভাই, ঠিক না? ঠিক না কি ঠিক কিনা? এই জায়গার মজলিসের মহব্বতটা দেখে বোঝা যায় যে আপনার বাড়ির অবস্থাটা কি, কথা কয় না। একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু আগে আসেন ভাই, ফাঁকা রেখে বসেন, আদবের খেলাফ, সুন্নতের খেলাফ। আসেন পিছনের বাবাদের একটু সামনে আসেন, কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কথা বলেন ঠিক কিনা। কার মরণ কখন আসবে কেউ বলতে পারে? আমরা তো বলি যার মরণ যেখানে নাও ভাড়া দিয়ে যায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ওই আমি মরে গেলে, ওই আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা, কথা কোন ঠিক কিনা। এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা। ও আমায় কবরেতে রেখে চলে যাবে, সঙ্গী হবে না। ও আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা, কথা বলেন ঠিক কিনা। আমাদের সকলকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? সম্মানিত বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এক পর্যায়ে হাফেজে কোরআনকে আসরের মাঠে ডাক দিয়ে বলবে, মান করো আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। এই হাফেজে কোরআন দুনিয়ার জমিনে সাদা একটা পাগড়ি পরিধান করে স্টেজের মধ্যে সম্মান দিয়েছে। আজকে আসরের মাঠ লক্ষ মানুষ নয়, কোটি মানুষ নয়, অগণিত অসংখ্য মানুষ, কথা বলেন ঠিক কিনা। তাদের উপস্থিতিতে হাফেজে কোরআনকে ডাক দেয়া বলবে, হাফেজে কোরআন আজ তোকে একটা স্পেশাল পাওয়ার দিতে চাই। সুবহানাল্লাহ কোন ভাই নাই, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কে বলবে, কে বলবে? জোরে বলেন আল্লাহ। কে পাওয়ার দিবে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন আয় আয়। দুনিয়াতে তোর কথা জীবন তেমন কোনো মানুষ গুরুত্ব দেয় নাই, তেমন কোনো মানুষ তোর কথা শুনতে চায় নাই। আয় আয়, আজকে তোরে আমি একটা গুরুত্বপূর্ণ কথা দেই, গুরুত্বপূর্ণ উপহার দেই, গুরুত্বপূর্ণ পাওয়ার দেই। হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে না, হাফেজে কোরআন দুনিয়ার জমিনে তুমি কোরআনুল কারীম শিখেছিলা, দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের হাফেজ হয়েছিল, আলেম হয়েছিল। এই কোরআনুল কারীম যারা পড়বে, যারা শিখবে, যারা বুঝে চলার চেষ্টা করবে, তাদের জীবনে কোনো কলঙ্কিত হবে না, কথা বলেন ঠিক কিনা। কোরআনুল কারীমের নাম হলো নূর, কোরআনুল কারীমের নাম হলো আলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম
রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। পৃথিবীর জমিন আল্লাহ তাআলা দুইটা জিনিস এমন পাওয়ার দিয়ে পাঠাইয়া দিছে, এই দুই পাওয়ারে পাওয়ারফুল যদি কেউ হতে পারে দুনিয়াতে শান্তি, আখিরাতেও মুক্তি। বলেন সুবহানাল্লাহ। একটার নাম হলো নূর নামে কুরআনুল কারীম, আর একটা জিনিসের নাম হলো বুরহান নামে নবী। চিৎকার দিয়ে বল মারহাবা, জোরে বল মারহাবা। এই দুই জিনিসের সমন্বয়ে যারা নিজের দেহ তৈরি করবে, দুই জিনিসের সমন্বয়ে যারা পরিবার তৈরি করবে, দুই জিনিসের সমন্বয়ে যারা ব্যবসা করবে, দুই জিনিসের সমন্বয়ে যারা চাকরি করবে, দুই জিনিসের সমন্বয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, এদেরকে পৃথিবীতে কোনো জাতি নাই ধ্বংস করে, অপমান আর অপদস্থ, লাঞ্ছিত আর গঞ্চিত করে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো জাতি ভুল ক্রমে ভুলবশত এই কুরআনুল কারীম ছেড়ে দিয়ে চাকরি করতে চায়, ব্যবসা করতে চায়, রাজনীতি করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, মাদ্রাসা পরিচালনা করতে চায়, মসজিদ পরিচালনা করতে চায়, নিজের পরিবার পরিচালনা করতে চায়, কোরআন যদি তার পরিচালনার মধ্যে অন্তর্ভুক্ত না থাকে, ওই লোকটা আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক লাঞ্ছিত আর বঞ্চিত হবে হবে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দেয়া বলবে, হাফেজে কোরআন যাও যাও, আজকে তোমাকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হলো। হাফেজে কোরআন তো জান্নাত হয়ে যাবে। হাফেজে কোরআন এরকম ভাবে আল্লাহর দিকে তাকায় দেখবে, আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দেয়া বলবে, বান্দা দুনিয়ার জমি তুমি তো কত কষ্ট করে রাত্রি জাগরণ করে, গভীর রজনীতে তামাম পৃথিবীর মানুষগুলো যখন বিছানার মধ্যে ঘুমিয়ে যায়, ঠান্ডা দিন এমন হয়ে যায়, এমনও পিতামাতা আছে এক রুমে যদি আব্বা আম্মা ঘুমায়, আরেক রুমে যদি কলিজার বাঁধন ছেঁড়া ছেলে মেয়েরা ঘুমায়, রাতে 2-4 বার আব্বা আম্মা উঠে উঠে গিয়ে ওই সন্তানের খোঁজ দেয়। কথা বলেন ঠিক কিনা? না জানি সন্তানের পাখানা মশারির বাহিরে চলে গেছে নাকি, না জানি সন্তানের গা থেকে কম্বলটা মাটিতে পড়ে গেছে নাকি, না জানি আমার সন্তান ফ্যানটা দেয় নাই নাকি, এরকম চিন্তা ভাবনা করে। কথা বুঝে থাকলে বলুন ঠিক বলছি না ব্যাঠিক? ও মুসলমান ইমানদার তামাম পৃথিবীর মানুষগুলো যখন আরামের মধ্যে ঘুমিয়ে যায়, এই মোহাম্মদিয়া নুরানি হাফিজি কোরআন শুধু নয়, তামাম বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসার কোরআনের পাখিগুলো গভীর রজনীতে ওঠে ওঠে প্রচণ্ড ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া চোখের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর কোরআনুল কারীম খানা গুনগুন গুনগুন করে করে তেলাওয়াত করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ইমানদারেরা, তুমি যখন বিছানায় ঘুমিয়ে যাও, তোমার সন্তান মাদ্রাসার মধ্যে গুনগুন করে কোরআনের পাখিগুলো গান গায়, তুমি যখন ল্যাপটপ দিয়ে মরে থাকো, তোমার সন্তান পায়ে মোজা থাকে না, হাতে মোজা থাকে না, মুখে মুখ ঢাকা থাকে না, এরকম অবস্থায় কোরআনগুলো তেলাওয়াত করতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে তামাম দুনিয়ায় তোমাকে তেমন কোনো কেউ পুরস্কৃত করতে পারে নাই। আজকে হাসরের মাঠে কোরআনের খাতিরে, কোরআনের মহব্বতে তোমাকে এত পরিমাণ সম্মানিত করব, শুধু 1 লক্ষ 2 লক্ষ মানুষের সম্মানিত নয়, তামাম পৃথিবীর মানুষগুলো আজকে তোমার সম্মান দেখে আফসোস করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলবে, বান্দা যা যা তোর বংশ বুনিয়াদের দিকে চলে যা, তোর বংশ বুনিয়াদের মধ্য থেকে এমন কিছু লোক যারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে কলিজা ফেফড়া পুড়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটু অনুরোধ করলাম যে একটু সামনে আগায় বসেন, ফাঁকা যায়। লোক বেশি হলে কি আপনাদের মন খারাপ হয়? বলেন তো, লোক বেশি হলে মন খারাপ হয়? এত পরিমাণ ফাঁকা জায়গা, এরপরও আপনারা আসতে চান না, গেটের কাছে বসলেন তো ওইদিকে আসলেন না, সামনের কাতারের ফজিলত বুঝতেছেন না, এটা তো হয় না ভাই। সম্মানিত বন্ধুগণ, একটু চিন্তা করেন, একটু বুঝেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। প্রধান অতিথি আসতেছে, প্রধান আলোচক আসতেছে, আইসা যদি দেখে এরকম এলোমেলো, ভালো বলবে ভাই, ভালো বলবে, মন খারাপ করবে না। আমি আর একটু আপনাদের, জি ভাই কি বলেন, শোনেন ভাই, আপনারা একটু আগে বসে, আমি অনুরোধ করি বাবা একটু বোঝার চেষ্টা করেন।
আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে আলহাজ মাওলানা জুলফিকার আলী আনসারী সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে লালমনিরহাটের পক্ষ থেকে কোলাঘাটবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। চতুর্দিকে সুন্দর করে গাছ লাগার, মাঝে যদি দুইটা গাছ না থাকে বাগানটা সুন্দর দেখা যায়? যায় যায় যায়। এই কিছুক্ষণের মধ্যে দেখবেন এই বাগান কি সুন্দর ফুটে ওঠে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়ে বলবে, এ হাফেজে কোরআন তুমি যাও, দেখো তোমার গোষ্ঠীর মধ্যে তোমার বাপের সাথে শত্রুতা ছিল, মায়ের সাথে শত্রুতা ছিল, হিংসা ছিল, এত কিছু ছিল। এত কিছু থাকার পরেও যারা চিরস্থায়ী জাহান্নামে চলে গেছে, শুধু তোমার বংশ বলিয়াত হওয়ার বদৌলতে, তুমি হাফেজে কোরআন এর বদৌলতে, এর সম্মানার্থে এই তোমার বংশ থেকে একজন নয়, দুইজন নয়, 10টা জাহান্নামীদের শিকল পর্নেওয়ালা ব্যক্তিকে